আজকে আমরা বাংলাদেশের সেই ভাইরাল বরবাদ মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। ভিডিওর শুরুতেই দেখতে পাই বরবাদ তার স্কুল লাইফের জীবনে বরবাদ একটি মেয়েকে কিস করে ফেলে। এটা দেখে বরবাদকে তার টিচার অনেক মারে, আর এই মার সহ্য করতে না পেরে বরবাদ তাকে খুন করে ফেলে। এরপর দেখানো হয় তার বাবাকে। তার বাবার নাম হচ্ছে আদিম মির্জা। তিনি ছিলেন সব থেকে বড় বিজনেসম্যান। বরবাদ তার টিচারকে মেরে ফেলার কারণে তার বাড়ির লোকজন তার উপর কমপ্লেন করে, আর এই জন্য আদিম মির্জা তাদের বাসায় চলে আসে। তার বাড়ির লোকেদের বলে কমপ্লেনটি উঠিয়ে নিতে। তার পরিবারের সব দায়িত্ব আদিম মির্জা নিতে চেয়েছিল, কিন্তু তারা মানেনি। এজন্য আদিম মির্জা তাদেরকে মেরে ফেলে। এরপর দেখা যায় বরবাদ অনেক বড় হয়ে গেছে। সে পার্টিতে এসে অনেক মেয়ের ওপর টাকা উড়াচ্ছে। এরপর দেখানো হয় নিতুকে। সে ছিল বর্তমান সিনেমার নায়িকা। নিতু দেখে বরবাদ অনেক মেয়ের ওপর টাকা উড়াচ্ছে। এটা দেখে নিতু বরবাদের কাছে নিতু বলে যে আমি একটি অনাথ আশ্রম খুলেছি সব গরিব বাচ্চাদের দেখাশোনা করার জন্য, আপনি যদি কিছু টাকা ডোনেশন করতেন। বরবাদ তাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছিল। এরপর নিতুকে এক ব্যাগ টাকা দেয়। এটা দেখে নিতু অনেক খুশি হয়। আর বরবাদ ছিল অনেক খারাপ মনের মানুষ, অনেক মেয়েকে সে নষ্ট করে ফেলেছে। এরপর দেখানো হয় জিল্লুকে। জিল্লু ছিল বরবাদের সব থেকে ভালো বডিগার্ড। নিতুর জুসের সাথে সে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিল। এরপর নিতু অজ্ঞান হয়ে যায়। এরপরও বরবাদ তার কোনো ক্ষতি করে না, কারণ তার পছন্দ হয়েছিল নিতুকে। এরপর নিতুকে তার গাড়িতে করে তার বাসায় রেখে দিয়ে আসে। আর নিতু একটি কোম্পানিতে চাকরি করত। এরপর থেকে বরবাদ তার অফিসে প্রতিনিয়ত যেতে থাকে, তার দিকে তাকিয়ে থাকে এবং অনেক গিফট দেয়। অফিস থেকে বারবার নিতুকে নিয়ে অনেক জায়গা ঘুরাতে নিয়ে যায় বরবাদ। আর এটা দেখে নিতুর অফিসের বস তাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেয়। নিতুকে অফিস থেকে সাসপেন্ড করা দেখে বরবাদ এটা সহ্য করতে পারে না। বরবাদ তার অফিসের বসকে অনেক মারে এবং নিতুর কাছে তাকে ক্ষমা চাইতে বলে। আর এটা দেখে নিতু অনেক রাগ হয়ে যায়। আর নিতু বরবাদকে বলে আপনি এগুলো কেন করতেছেন। বরবাদ বলে দেয় যে আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আর নিতু বলে দেয় যে আমি আপনাকে ভালোবাসি না। আরো বলে যে আপনি একজন খুনি, নির্দয় মানুষ এবং নেশাখোর। নিতু আরো বলে যে একটি নেশাখোর মানুষের সঙ্গে সংসার করা যায় না। আর এটা দেখে বরবাদ অনেক কষ্ট পায়। তারপর থেকে বরবাদ নেশা ছাড়তে অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। এরপর নেশা ছাড়ানোর জন্য সে একটি মানসিক হাসপাতালে যায়। এরপর বরবাদ বলে আমি নেশা ছাড়াতে চাই। এরপর ডাক্তার বলে যে হ্যাঁ ঠিক আছে হবে, কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগবে। এরপর বরবাদ রাজি হয়ে যায়, তার সব ডকুমেন্টে সাইন করে দেয়। এরপর জিল্লুকে বলে যে বাবা ফোন দিলে বলিস আমি দেশের বাইরে আছি। ডাক্তার তাকে একটি ঘরে বন্দি করে দেয়। বরবাদের অনেক কষ্ট হচ্ছিল, সে স্থির থাকতে পারতেছিল না। ডাক্তার জিল্লুকে বলে যে রোগীর অবস্থা দিন দিন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, এই অবস্থায় রোগীকে রাখলে রোগীর অনেক সমস্যা হতে পারে। এরপর জিল্লু কি করবে সে বুঝতে পারে না। সে নিতুকে ফোন দিয়ে সবকিছু বলে দেয় এবং নিতু তার কাছে চলে আসে। এসে বলে তুমি নেশা ছাড়াতে আমি তোমার পাশে আছি। তারপর থেকে বরবাদের নেশা ছাড়াতে কোনো কষ্ট হয় না। তার 2 মাস পর বরবাদ তার নেশা ছাড়াতে সক্ষম হয়ে যায়। এরপর কোনো একটি অনুষ্ঠানে বরবাদ নিতুকে নিয়ে তার বাসায় নিয়ে আসে। তার বাবা মা দাদি এবং তার বাড়ির সবার সাথে তার পরিচয় করাই দেয়। এরপর বরবাদ নিতুকে তার মামার সঙ্গে পরিচয় করাইতে নিয়ে যাচ্ছিল। তার মামার সঙ্গে ছিল তার একটি গেস্ট, তার নাম ছিল প্রিন্স। বরবাদ তার মামার সঙ্গে এবং প্রিন্সের সঙ্গে পরিচয় করাই দিতে যাচ্ছিল। এরপর প্রিন্স নিতুকে হাক করতে যাচ্ছিল, আর নিতু হাক করে না। আর এটা দেখে প্রিন্স বলে যে এই গাইয়া মেয়েকে তুমি কোথা থেকে তুলে নিয়ে আসলে, এইরকম 2-4টা মেয়ে আমার মুতে দিলেই চলে যায়। আর এটা শুনে বরবাদ অনেক রাগ হয়ে যায়। বরবাদ তার রাগ কন্ট্রোল করে এখান থেকে চলে যায়। বরবাদ প্রিন্সকে খুঁজতে একটি পার্টিতে গেল, গিয়ে ওখানে থাকা তার সব বডিগার্ডকে মেরে ফেললো। আর প্রিন্সের মুখে মুতে দিয়ে চলে আসলো, বললো যে তুই নাকি মুতে দিলে 3-4টা মেয়ে ওরকম চলে যায়। তারপর প্রিন্স রাগ হয়ে তার বাড়িতে গেল এবং তার বাবাকে সবকিছু বলল, এবং তার বাবাও ছিল একজন বড় বিজনেসম্যান। আর প্রিন্স বলে যে ভাইকে ডাকো। তার ভাই ছিল একজন খারাপ মানুষ এবং ভয়ঙ্কর, কিন্তু তার বাবা তার ভাইকে ডাকে না, কারণ সে অনেক পুলিশ অফিসারকে মেরে থুয়ে গেছে। এবার আসলে যে কি করবে। এরপর বরবাদের মামা ওই জায়গায় আসে, বলে যে নিতুকে মেরে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর নিতু একটি শপিং মলে যাচ্ছিল, ওই সময় পেছন থেকে কেউ একজন এসে তাকে গুলি করে দেয়। আর এটা শুনে বরবাদ তৎক্ষণাৎ ওখানে চলে আসে, নিতুকে হসপিটালে নিয়ে যায়। এরপর বরবাদ ভাবতে থাকে কে নিতুকে মারলো। এরপর তার চোখ যায় উপরে, উপরে দেখতে পায় সিসি ক্যামেরা। এরপর জিল্লুকে বলে যে ওইখানের সব ফুটেজ আমাকে দেখা। আর সেই ফুটেজ দেখে সেই শত্রুদের ধরে নিয়ে আসে, আর তাদের কাছে শুনে যে কে তোদের পাঠিয়েছে, আর তারা সত্যি সত্যি বলে দেয়। তারপর বরবাদ তাদেরকে দুজনকেই মেরে ফেলে। আর ওদের বস ছিল বরবাদের মামা। বরবাদের মামাকে ওখানে ফোন দিয়ে আসতে বলে, মামাকেও সে নির্মম ভাবে হত্যা করে, কারণ
কারণ সেই এই কাজটি করেছিল। তারপর বরবাদের বাড়ির সব লোকেই কাঁদতে থাকে তার মামার মৃত্যুর কারণে। আদিম মির্জাকে তার বডিগার্ড বলে দেয় যে কে মেরেছে তার মামাকে। তারপর বরবাদ বলে যে কিছু সমস্যার কারণে তার মামাকে সে মেরে ফেলেছে। আদিম মির্জা তার ছেলেকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। এরপর আদিম মির্জা নিতুকে নিয়ে আসতে বলে বরবাদকে, তার বিয়ের কথা ঠিকঠাক করবে। আর বরবাদ এটা শুনে অনেক খুশি হয়। তারপরের দিনই নিতুকে নিয়ে তার বাসায় চলে আসে এবং সবার সঙ্গে পরিচয় করাই দেয়। নিতু এবং বরবাদ আদিম মির্জায় অপেক্ষায় বসে থাকে। বরবাদের বাবা বিয়ের কথা ঠিকঠাক করবে, অমনি সময় নিতু দাঁড়িয়ে যায় এবং সে ধূমপান করতে শুরু করে। আর বরবাদ বলে এটা আমার বাবা, আমার বাবার সামনে কেন ধূমপান করতেছো তুমি? আর নিতু বলে আমারও বাবা ছিল, কোনো এক কারণে এই আদিম মির্জা আমার বাবাকে তুলে নিয়ে যায় এবং তার ফাঁসির নির্দেশ ছিল, কিন্তু আমার বাবা কোনো অপরাধী করেনি। আর এটা দেখে আমার বোন এবং আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। আমার বোন আদিম মির্জার কাছে গিয়েছিল ক্ষমা চাইতে বা আমার বাবাকে ছাড়াতে। আর আদিম মির্জা বলেছিল আমার সঙ্গে একটা রাত থাকবে, তাহলে তোমার বাবাকে ছেড়ে দিব আমি। আমার বোন কি করবে বুঝতে না পেরে তার সঙ্গে থেকে যায় এবং রাতে সে আত্মহত্যা করে ফেলে। আর এটার জন্য আজকে আমি এখানে। আমার পরিবারকে তোমরা ধ্বংস করেছো, এখন আমি তোমার দুজনকাকেই ধ্বংস করে ফেলবো। আদিম মির্জা এবং বরবাদ। আমি বরবাদের জীবন থেকে চলে গেলে বরবাদ ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করবে এবং তার সঙ্গে আদিম মির্জাও ধ্বংস হতে থাকবে। আর এটা বলে নিতু ওইখান থেকে চলে যায়। বরবাদ তার বাবাকে নিয়ে নিতুর কাছে যাচ্ছিল নিতুর কাছ থেকে ক্ষমা চেতে এবং আদিম মির্জা বলে আমি একা এই কাজের সঙ্গে জড়িত ছিলাম না, আরো অনেকে ছিল। বরবাদ জিল্লুকে বলে যে সবাইকে কালকে ইনভিটেশনে ডাকো আমাদের বাসায়। তারপরের দিনই সবাই তার বাসায় চলে আসে। তারপর দেখা যায় যে বরবাদ একটি মেশিন গান নিয়ে সবাইকে ওখানে মেরে ফেলে। আর ওইখানে ছিল প্রিন্সের বাবা। বরবাদ প্রিন্সের বাবাকেও শেষ করে ফেলে। আর এটা দেখে প্রিন্স অনেক রেগে যায় এবং তার ভাইকে খবর দেয় এবং তার ভাইকে দেখা যায় ওই দিকে আরো দুইজন মেয়েকে মেরে থুয়ে চলে আসে। এরপর নিতুর কাছে যায় বরবাদ এবং বলে যে আমি সবাইকে শেষ করে দিয়েছি। আর নিতু হাসতে থাকে আর বলে যে তবুও আমি আপনাকে পছন্দ করি না, আমি তোমাকে ধীরে ধীরে শেষ হতে দেখতে চাই। তারপর বরবাদ রাগ হয়ে বলে তোমাকে ছাড়তে আমার 1 সেকেন্ড সময়ও লাগবে না। বলে বরবাদ ওখান থেকে চলে যায়। আর নিতু পিছন থেকে ডাকতে থাকে, তাকে জড়িয়ে ধরে বলে যে আমি আপনাকে ছাড়তে পারবো না। আর এটা দেখে বরবাদ অনেক খুশি হয়ে যায়। তারপর দেখে যে নিতু আবারও অভিনয় করতেছে। এবার বরবাদ নিতুকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। তারপর বরবাদ আবার নেশায় আসক্ত হতে থাকে ধীরে ধীরে। আস্তে আস্তে বরবাদ ডিপ্রেশনে চলে যাচ্ছিল। এরপর দেখানো হয় প্রিন্সের ভাইকে। প্রিন্সের ভাই এখানে চলে আসছে এবং প্রিন্সকে জড়িয়ে ধরে বলে টেনশন করিস না, আমি ওকে শেষ করে দিব। এরপর দেখানো হয় বরবাদকে, সে 2 দিন ধরে অজ্ঞান হয়েছিল আর উঠেই আবার নেশা করতে শুরু করে। আর এটা দেখে জিল্লু বলে যে আপনি এত কোকেন টানলে মরে যেতে পারেন, আর কার জন্য মরবেন? ওই মেয়ের জন্য। আর বরবাদ বলে যে আমিও বাঁচবো না তো ওরেও বাঁচতে দিব না। আর বরবাদ গাড়ি নিয়ে নিতুর কাছে যাচ্ছিল তাকে মেরে ফেলার জন্য। ট্রাক বরবাদের গাড়িতে এসে লাগাই দেয় আর ওই ট্রাকে ছিল প্রিন্সের ভাই। বরবাদ ওই অ্যাক্সিডেন্টে অনেক আহত হয়, তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দেখা যায় নিতুকে তুলে নিয়ে আসছে প্রিন্সের ভাই এবং প্রিন্সের ভাইয়ের প্রথম দেখায় তাকে পছন্দ হয়ে গেছে এবং তাকে বিয়ে করতে চায়। 1 মাস পর বরবাদ সঠিকভাবে সুস্থ হয়ে ওঠে এবং বরবাদের চেহারা আগের থেকে অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওই অ্যাক্সিডেন্টের কারণে তার চেহারায় অনেক জায়গায় কেটে গেছে। আর আদিম মির্জা এটা দেখে অনেক কষ্ট পায়। এরপর শুনতে পারে যে নিতুর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। জিল্লুকে বলে যে গাড়ি বের কর। বরবাদ তার ড্রয়ারে থাকা ইউএমপি নিয়ে চলে যায় নিতুকে মারার উদ্দেশ্যে। আর এখানে দেখা যায় যে প্রিন্সের ভাই জোর করে নিতুকে বিয়ে করতেছে। সে সময় বরবাদ ওখানে হেলিকপ্টার নিয়ে চলে আসে এবং তার কাছে থাকা সব বডিগার্ডকে মেরে ফেলে। তারপর প্রিন্সের ভাইকে এবং প্রিন্সকে নির্মম ভাবে হত্যা করে। এরপর নিতুর পালা, নিতুকে একটি গুলি করে এবং বরবাদ বলে যে আমি বাঁচবো না তো তোরেও বাঁচতে দিব না, অন্য কারো হতেও দিব না। তারপর বরবাদ আরো গুলি করে ওকে। এরপর নিতু বলে যে আমি আপনাকে কখন যে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। আর এটা শুনে বরবাদ অবাক হয়ে যায়। বরবাদ নিতুকে কোলে নিয়ে কান্না করতে থাকে এবং জিল্লুকে গাড়ি বের করতে বলে। এই সময় বরবাদ দেখতে পায় যে নিতু আর নেই। বরবাদ আরো ভেঙে পড়ে। এরপর দেখা যায় বরবাদকে পুলিশ ধরে নিয়ে কোর্টে নিয়ে আসছে। এরপর বরবাদ নিজ মুখে স্বীকার করে যে হ্যাঁ নিতুকে আমি মারছি, আমাকে ফাঁসি দাও। বরবাদ আর এই দুনিয়ায় বাঁচতে চায় না। আজকে বরবাদের 12টার সময় ফাঁসি হবে, তার জন্য বরবাদ নামাজ পড়তেছে। এদিকে বরবাদের ফাঁসি 12টায়, ওদিকে আদিম মির্জা 12টার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কারণ তার ছেলে পৃথিবীতে বেঁচে থাকবে না। আর আদিম মির্জা কিভাবে পৃথিবীতে বেঁচে থাকে